চট্টগ্রাম জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বিবিসি বাংলাকে বলেন, উনি চট্টগ্রাম বারের রেগুলার আইনজীবী ছিলেন। ৫-৬ বছর প্রফেশনে আছেন। ২০১৮ সাল থেকে চট্টগ্রামে প্র্যাকটিসে আছেন। গত বছর হাইকোর্ট বারে সনদ পেয়েছেন। তবে প্রাথমিকভাবে বাংলাদেশের কিছু গণমাধ্যমে তাকে সহকারী কৌশলী হিসেবে উল্লেখ করা হলেও তিনি রাষ্ট্রের আইন কর্মক ছিলেন না বলে জানান রাজ্জাক। ব্যক্তিগতভাবে নিহত সাইফুল ইসলাম আলিফকে চিনতেন বলে জানান এই আইনজীবী নেতা। তিনি বলেন, জন্মগত থেকে ওর হয়তো একটু অসুস্থ ছিল, একটু বাঁকা হয়ে হাঁটতেন। নিহত আলিফের ৩ বছরের এক মেয়ে রয়েছে। একই সাথে নিহতের স্ত্রী আবারও সন্তান সম্ভাবনা বলেও জানান তিনি। ৭ ভাই বোনের মধ্যে আলিফ তৃতীয় ছিলেন বলে জানান তার ঘনিষ্ঠ বন্ধু চট্টগ্রামের মেট্রোপলিটন সেশন জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রাহিন ওয়াজিদ চৌধুরী। সাইফুল ইসলাম আলিফ ছিলেন বাংলাদেশি আইনজীবী। গণমাধ্যমের তথ্যমতে ২৬শে নভেম্বর ২০২৪ সালে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক হয় চিন্ময় কৃষ্ণ দাস মুক্তির দাবিতে বিক্ষোভ পরবর্তী সহিংসায় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী ও ইসকন সমর্থকের হাতে খুন হন তিনি। ২০২৪ সালের ২৫শে নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন বহিষ্কৃত নেতা চিন্ময় দাস রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরের দিন চিন্ময়কে চট্টগ্রাম আদালতে তোলা হয় এবং জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এই খবর পেয়ে তার অনুসারী মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে এবং কারাগারে নিয়ে যেতে বাধা দেয়। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে। পরে আদালত চত্বরে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়ি, মোটরসাইকেল ও কোর্ট বিল্ডিং কমপ্লেক্স নিচতলায় এক আইনজীবী চেম্বার ভাঙচুর করে। এছাড়া বিক্ষোভকারীদের চোরা ঢিলে আদালত মসজিদ কমপ্লেক্সের কাজ ভেঙে যায়। সংঘর্ষে এক পর্যায়ে আদালতের বিপরীতে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় আইনজীবী আলিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।